চলে এসেছি রান্নাঘরে। দেখা যাক রান্নাঘরে আজকে আবার কি কাজ করি, সাথেই থাকুন। হলে কি করতে হয়, ভালো ভালো রান্না করতে হয়। তো আমার অবস্থা হয়েছে এমন যে আমি তো ভালো ভালো রান্না দেখাতে পারছি না। তবে এখানে আমাদেরকে বেশি টাইম থাকতে হয়, আর এখানে এসে অগোছালোভাবেই থাকতে হয়। কিন্তু এখানকার ভিডিও দেওয়া মানেই আমার কাছে মনে হয় আমি যখন কাজের বেটি রহিমা আসলেই তখনকার ভিডিওটা আমি সবার সামনে নিতে পারবো কিনা সন্দেহ আছে। যাই হোক, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো, সকালে আমি নাস্তা বানিয়ে খাওয়ার পর আমার আটারে যেটা মেখে রাখছিলাম এটা কিছুটা বেঁচে গিয়েছে, এটা দিয়ে এখন সন্ধ্যার একটা নাস্তা তৈরি করব। সেটা হচ্ছে কি নাস্তা তৈরি করব, পরোটা বানাইয়ে খাই, এই আর কি। সকালবেলা অনেক ভিড় ভাট্টা, অনেক মানে তাড়াহুড়া থাকে, যেটার কারণে হচ্ছে মানে সকালবেলা তাড়াহুড়া করে একটু চা খেতে হবে। 10টা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে। তো নাস্তা দুটো রুটি খেয়ে আমি আবার একটা ওষুধ খেয়ে খাইলাম, তো এই জন্য আমার একটু এখন এটা বলাই যাচ্ছে না, বুঝছেন। আমি ভাবছি এটা মনে হয় বলা যাবে, তো এটা বলতেই পারতেছি না, এত পাতলা হয়ে গেছে। পরোটা বানাতে গেলে মানুষ কেন যে 2 হাত ব্যবহার করে এটাই আমি জানি না, কিন্তু দেখেন আমি কি সুন্দর এক হাতেই ভাঁজ দিচ্ছি। এই যে এক হাতেই আমার ভাঁজ হয়ে গেল। ময়দাটা একটু নরম হয়ে যাওয়ার জন্য, সরি এটা ময়দা না, এটা হচ্ছে আটা। আমরা তো সবসময় এই ঘ্যাট ঘ্যাট করে কেন এখানে, খুব যন্ত্রণায় আছি। এই এটার হচ্ছে এক পাশ দেবে গেছে, এই জন্য। যাই হোক, এই মুহূর্তে ছেলে এসে বলল, নাস্তা নিয়ে এসেছি, তুমি একটু খেয়ে নাও। তো আমার ছেলের এই অদ্ভুত আচরণ দেখে আমি খুব খুশি হলাম, কারণ সে নাস্তা নিজে আনে নিজেই খায়, আবার এর মধ্যে আমাকে একটু খাওয়াইয়ে টেস্ট করাইলো, বললো মা নাস্তাটা একটু অন্যরকম করছে এখন, তাই তুমি খাও। যাই হোক, আমি একটু খেয়ে দেখলাম অন্য ফ্লেভারে, ওই যে হানিকম্বো, ওই রুটিটা একটু অন্যরকম করেছে কোম্পানি, তাই আমাকে একটু খাইয়ে গেল। যাই হোক, ছেলে আর আমি মিলে প্রতিদিনই আমাদের খুনসুটি আসেই, ঝগড়াঝাঁটি, ভেজাল আর সুসম্পর্ক এইভাবেই আমরা নিজেদেরকে তৈরি করে ফেলেছি। খুব ভালোভাবেই আমি আরও দিন কাটাচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া করলে আরও ভালোভাবে দিন কেটে যাবে। দুজনেরই অনেক অসুখ বিসুখ হতো এক সময়, আল্লাহর রহমতে কারো কোনো দোয়া ছিল, সেই দোয়াতে আমরা সেই অসুখ কাটিয়ে উঠেছি। সবই মিছে হয়ে যায় রে তখন, আমি ধুলো দিয়ে বাঁধি বাসা, আমি ধুলো দিয়ে বাঁধি বাসা, কিছুই লাগে না, কিছুই লাগে না, সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা সোনা দানা। আমার কথা হইল, মানুষেরা কেন 2 হাত ব্যবহার করে পরোটা বানাইতে গেলে, আমি কিন্তু এক হাতেই ভাঁজ দিই। এই যে দেখেন, এক হাতেই ভাঁজ হয়ে গেল। এই জন্য আমার হোটেলের কোনো খাবার খেতে ইচ্ছা করে না। যদি বিপদে পড়ে যাই তখন কি আর করার, কিন্তু হোটেলের নাস্তা আমি একদমই খাই না।
এলোমেলো পরোটা আমিও বানিয়ে ফেললাম, কারণ আমি কিন্তু পরোটা সোজা করে বানাইতে পারি না, আর পারলেও সেটা আমি করি না, অতটা গুরুত্ব আমি এখানে দেই না, কারণ একটু পরেই পরোটা ছিঁড়ে ছিঁড়ে আমরা খেয়ে ফেলবো। তাই একে এত প্রাধান্য দিয়ে লাভটা কী বলুন, একে এত সুন্দর করার দরকারটা কী বলুন। তো এভাবেই কিন্তু খেয়ে নিই, কিন্তু টেস্টের দিক দিয়ে 100-এ 100, ঠিক আছে। আপনাদের যে দাওয়াত রইল, অবশ্যই চলে আসবেন পরোটা খাইতে। দুপুরে যা খেলাম তা হচ্ছে চচ্চড়ি। চচ্চড়ি হলে আমার আর অন্য কোনো তরকারি লাগে না। তো কী মাছের চচ্চড়ি করেছি দেখে যদি বোঝা যায় তাহলে কমেন্ট করে জানাবেন এটা কী মাছের চচ্চড়ি ছিল, চচ্চড়ির মাঝে কী দেয়া